তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আগের থেকে ভালো আছি। আর আজ কিন্তু রেডি হয়ে নিয়েছি, যাব একটু শিয়ালদাতে। তো সেই কারণের জন্য একটু শাড়ি পরেও নিয়েছি আর হালকা সাজগোজ করে নিয়েছি। আর সেদিনকে গরম পড়েছিল প্রচুর। এটা আজকে বা কালকে ভিডিও না, বেশ 15-20 দিন আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু এডিট করা হয়নি সেই কারণের জন্য। তো পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এরপর যাব বারুইপুর স্টেশনে। তো আমার বারুইপুর স্টেশনে যেতে যেহেতু দেরি হয়েছিল, সেই জন্য অনেকক্ষণ বসতে হয়েছে ট্রেনের জন্য, কারণ ট্রেন কিন্তু ছিল না। আর দেখুন প্ল্যাটফর্ম পুরো ফাঁকা। আমি পাগলের মতন আমি এরকম একা একা যাচ্ছি, পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, কারণ এত পরিমাণে সেদিনকে গরম পড়েছিল যে কি বলবো। কিন্তু আমার দরকার ছিল বলে আমাকে বেরোতে হয়েছে। তো এখন ট্রেন আসছে, এই ট্রেনটায় করেই আমি যাব শিয়ালদাতে। ট্রেনে উঠেও প্রচুর গরম ছিল, তো সেই জন্য আমরা ওখান থেকে নেমে চলে গিয়েছিলাম হলদিরামে, কারণ ওর ভেতরটাই এসি ছিল। আগের হলদিরাম কিন্তু অন্যরকম ছিল, শিয়ালদার সাউথের দিকে ছিল। এখন কিন্তু একদম বাইরে বার করে দিয়েছে, শিয়ালদা স্টেশন থেকে বাইরেটাতে রয়েছে। তো ট্রেন চলে এসছে, ট্রেনে উঠেও পড়বো। তো চলে গেছি, এই দেখুন হলদিরামে। তো এই হলদিরামটা পুরো করেছে ট্রেনের যে কেবিন হয় তার মধ্যে। তো এত সুন্দর করে সাজানো, এত সুন্দর কি বলবো, ভিডিও না করে তো আমি থাকতে পারিনি। ওই দূরে ওটা কিচেন, ওখান থেকে খাবার দাবার আসছে। আর এই হলো বসার জায়গা, আপনি এখানে বসে গোটা শিয়ালদাটা দেখতে পাবেন। তো আমিও বসে বসে দেখছিলাম। ওই যে বাজার কলকাতা রয়েছে, বাকি সব কিছু রয়েছে। তো এর নিচেও বসার জায়গা রয়েছে। যেহেতু খুব গরম, সেজন্য এসিতে ওপরে বসেছিলাম। আর এখানে বসে একটু ভালো লাগছে, গরমে ঘামটা জুড়িয়েছে, একটু স্বস্তি লাগছে। আর এই শাড়িটা আমাকে জন্মদিনে আমার মা দিয়েছিল এবছর। তো আমি এটা পরেও ছিলাম শিবরাত্রির দিনকে। আর যা গরম, চুল একেবারে উঁচুর দিকে বেঁধে নিয়েছি। তারপর নেওয়া হয়েছিল কফি, হলদিরামেরই থেকেই প্রোভাইড করেছিল কফিটা। তো কফিটা নেওয়া হয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে নিচটা, কত লোকজন যাচ্ছে তাড়াহুড়ো করে, কত কি করে। তো এখানে বসে একটু ছবি ভিডিও না করলে তো হয় না। আর আমার ঘড়িটা একদম শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে। আমি বুঝতেও পারিনি, এই ভিডিও করতে করতেই দেখেছিলাম তখন যে একদম ম্যাচিং হয়ে গেছে। তো যাই হোক, ওখানে খাবার দাবার মোটামুটি লেগেছে। একটা চিজ ধোসা আর একটা পানির উত্তাপম নেওয়া হয়েছিল। তো দুটোই মোটামুটি ছিল আর কি, একদমই মোটামুটি। কিন্তু দাম কিন্তু প্রচুর, ওর ভেতরে খাবার দাবারের দাম প্রচুর পরিমাণে। আমি আপনাদের সাথে শেয়ার করব মেনু কার্ডটা, তো এই ভিডিওটার মধ্যেই শেয়ার করে দেব। আর ভেতরটা দেখুন, অনেক লোকজন এসেও ছিল, খাওয়া দাওয়া করছিল। তো বসেছিলাম অনেকটা সময় বসেছিলাম, প্রায় 1.5 ঘন্টা মতো। তো এখানে খাওয়া হয়ে গেছে কফি, আর ওয়েট করছি আর একবার কফি নেওয়ার জন্য। তো ওইখানটা রান্না যেখানটা হচ্ছে কিচেনটা, ওই জায়গাটাও বেশ সুন্দর, খুবই সুন্দর ভেতরটা, গেলে ভালো লাগবে। কিন্তু খাবার দাবারে এত দাম যে গায়ে একটু লাগবেই। তো তারপরে বসে ভিডিও করছি, কথা টথা বলছিলাম। তো এইভাবেই সময়টা কাটলো। তারপরে এই যে মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করছি। মেনুর দামগুলো দেখুন, অতিরিক্তই বেশি, কোনোটা কিন্তু কমের মধ্যে নেই, সব কিছুই কিন্তু বেশি বেশি। তো আমার তো সব কিছু একটু বেশিই লাগলো। এবার যেহেতু মেনটেন্স খরচ ওদের আছে, সেই জন্য হয়তো এটা ঠিকই ওদের কাছে, জানি না, বলতে পারবো না। তারপর নিচে নেমে এসেছি। এই যে ট্রেনের মতন যেটা দেখছি, এটা কিন্তু আসল ট্রেন, এর ভেতরেই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা। তো এখান থেকে নেমে এলে কত লোকজন বসে আছে। আর ওই যে দূরে হলদিরামের যে স্টোর, সেটা, তো ওখানটা গিয়েছিলাম, আমার কিছু মিষ্টি নেওয়ার ছিল। তো এখানে অনেক রকমের জিনিসপত্র ছিল, লাচ্চা ছিল, মিষ্টি ছিল, লাড্ডু ছিল, শনপাপড়ি ছিল, যেগুলো হয় হলদিরামে। তো সেগুলোর মধ্যে কিছু কিছু নেওয়ার কথা ছিল, তো সেগুলো সমস্ত নেওয়া হয়ে গেছে। তো এবার বেরিয়ে এসেছি বাইরেটা থেকে ভেতরটা দেখুন, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। ওখানে কিন্তু পিৎজারও একটা ব্যবস্থা আছে, পিৎজা খাওয়া যায়। একবার গিয়ে পিৎজা খেয়েছিলাম। আর শিয়ালদা স্টেশনটা এত সুন্দর লাগছে দেখতে, যতবার আসি শিয়ালদা স্টেশনটা দেখে যেন মুগ্ধ হয়ে যায়। ভীষণ ভালো লাগে শিয়ালদা স্টেশনের এই লাইটিংগুলো। তো যাই হোক, শিয়ালদা থেকে তো চলে এসেছি বারুইপুরে। তো এসে দেখলাম বারুইপুর স্টেশনে বড় ঠাকুরের পুজো হচ্ছে, তো আরতি হচ্ছিলো, তাই একটু ভিডিও করলাম। তো আজকে ভিডিওটা এটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকের মতো আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন।